বাবা কাকু আসতে পারছে না, ভিসার কিছু একটা প্রবলেম। হেই, সরি সরি, আমি তোমাকে দেখতে পাইনি। আমি তোমার সাথে পরে কথা বলছি। তুমি বাংলা জানো? এই আরে এক্সকিউজ মি মিস, এই ইংরেজি ভাষাটা অদ্ভুত। মিস বলে না ডাকলে কত কিছু যে মিস হয়ে যায়। হাই, আমি বিকি। তোমার নাম জেনে আমি কি করব? হ্যাঁ, এন্ড প্লিজ ডোন্ট ফলো মি। সব মেয়েরা প্রথমে এটাই করে, তারপর বাকিটা ইতিহাস। ফ্লাইটে আর জায়গা নেই নিকিতা। ছোট্ট করে নিকি, বেশ কিউট না? তুমি আমার নাম কি করে জানলে? নামটা জেনেছি বলেই না পাশের সিটটাই নিতে পেরেছি। দেখো ভিকি, তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে ভালো করে চিনে গেছি। চিনে গেছো মানে? তোমার নাম হলো বিক্রম কৃষ্ণ, আর তুমি ওয়েলিংটন ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন ফাইন্যান্স করছো। 2 বছরের কোর্সটা শেষ করতে 4 বছর লেগেছে। এমন একটাও সাবজেক্ট নেই যেটাতে তুমি ফেল করোনি। আর কলেজের সব মেয়েদের ফিগার ছি 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 ছি, বলতেও লজ্জা করছে। ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কিন্তু কেন? দেখো, এই কথাগুলো সব তুমি যদি আমাকে ইন্ডিয়াতে ল্যান্ড করার পর বলতে, তাহলে ফ্লাইটে পুরো সময়টা আমি তোমার পেছনেই নষ্ট করে ফেলতাম। এখন আমি অন্য কোনো মেয়ের জন্য সেটা করব। কি গ্যারান্টি আছে যে অন্য কোনো মেয়ে রাজি হবে? Where's 12D? 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 ওই যে ওটা ওটা। Thanks. এক্সকিউজ মি মিস। Yes. ভিকি, হাই বাবা, আপনি কেমন আছেন আঙ্কেল? আমি তো খুব ভালো আছি, আগের চাইতে অনেক ভালো আছি। আমি কিশোর। আরে সরি ভিকি, ও হলো কিশোর, তোমার কাকুর হবু জামাই। আরে বাবা, তুমি আমাকে হঠাৎ নিতে চলে এলে? না, ওই অ্যাকচুয়ালি আমার বোন এই ফ্লাইটেই এই ফ্লাইটেই? ওই তো এসে গেছে। ওই তো হাই। হাই দাদা। হাই, কেমন আমি আছিস? ঠিক আছি। কেমন আছো মা? হাই আঙ্কেল, আমি ভালো আছি। বাবা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, তোমার এনগেজমেন্টে সবকিছু তো ওই করেছিল। ও হলো আমার ছেলে ভিকি। হাই। হাই। তোরা তো একই ফ্লাইটে ছিলি, দেখা হয়নি? Thanks a lot, Vicky. It was great. মেয়েটাকে ফ্লাইটে আমার পেনটা দিয়েছিলাম, তাই থ্যাঙ্কস বলে গেল। সত্যি বলছিস তো? প্রমিস বাবা, একদম সত্যি বলছি। এই, তুই এক্ষুনি মিথ্যা বলেছিস না? জামাইবাবু, ও হলো আমার বেস্ট আরে ফ্রেন্ড। ওসব ছাড় ভাই, তুই মিথ্যা বলেছিস কিনা বল। তুমি কি করে জানলে ও এক্ষুনি মিথ্যে বললো? আরে আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখনই ও মিথ্যা বলে আমার দেরি হয়ে যাচ্ছে, বাই বাই। হ্যাঁ, পরে কথা হবে, কেমন? চল 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 চল, আরে এখান থেকে চল। আরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। চল। তুমি জিনিসগুলো গাড়িতে তুলে ঠিক আছে। ভিকি, তুই কিশোরের বোনকে কিছু বলেছিস নাকি? ওকে খুব বিরক্ত দেখা। আরে না না বাবা, আমি কিছুই বলিনি। সত্যি বলছিস তো? প্রমিস বাবা, ওর সঙ্গে কোনো কথাই হয়নি আচ্ছা, আমার। ভিকি, গুড মর্নিং বাবু। আরে এই কাকিমা, নাও কফিটা খেয়ে নাও। হাই দাদা, আমার জন্য কি এনেছিস? দেখেছো কাকিমা কিরকম লোভী হয়েছে তোমার মেয়েটা? উমা, যা, ওই কালো সুটকেসের সবকিছুই তো, Wow. দেখে নে। থ্যাংক ইউ। কাকিমা, ওর আর বিনোদের থেকে তুমি কিন্তু কিছুই আশা করো না, কারণ এরপর তোমার দায়িত্ব সব আমার। আমি বলতে ভুলে গেছিলাম যে কি কাকু উঠে পড়েছে নাকি? উনি বলেছিলেন তুই উঠে গেলে তোকে বলে দিতে। ও আরে তাড়াতাড়ি করো, বিয়ের আর মাত্র 20 দিন বাকি। তোমাদের তো দেখছি 18 মাসে বছর। চলো চলো, এবার হাত চালাও। গুড মর্নিং কাকু। ঘড়িতে দেখেছো কটা বাজে এখন? আসলে কাল দেরিতে ঘুমিয়েছি তো তাই। তোমার মাস্টার্স ডিগ্রি তাহলে হয়ে গেল? হ্যাঁ, এই দেখো আমার সার্টিফিকেট। কি আর বলবো, একটা ডিগ্রির পেছনে 2 বছর নষ্ট করে ফেললে। একটু লজ্জা করে না তোমার? ছোট ভাইকে দেখে কিছু শিখতে পারো তো? আমি ওর থেকে শিখ। হ্যাঁ, আইআইটি থেকে বিটেক, তারপর আইআইএম থেকে এমবিএ, এখন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। ওর মাস মাইনে হলো 5 লাখ টাকা। ব্যাস, তোমার আবার বাবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ টপ করেছিলেন, আমি মেডিকেল এন্ট্রান্সে টপ করেছিলাম। এটা আলাদা কথা যে আমি পরে ওই কনস্ট্রাকশনের কাজে চলে এলাম, কিন্তু পড়াশোনার সঙ্গে এখনো সম্পর্ক আছে আমার, এখনো পড়ি। দাদা আপনার ভাই জ্ঞান কিন্তু দিচ্ছি তো। ভিকিকে
আমাদের পুরো ফ্যামিলির মধ্যে যদি কোনো অকম্মা ঢেকি থেকে থাকে তাহলে সেটা তুই। দেখুন আবার শুরু হয়ে গেছে। আমি তোকে একটা কথাই বার করে বলতে থাকি, তবুও তুই সেটা কানেও তো কাকু মানে হ্যাঁ যা